আলাইকুম। সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে লোটে শাকের দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন। এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে প্রথমেই আমি নোটে শাককে একদম যতটা পারবো ছোট ছোট করে, খুব একদম ছোট করলেও হবে না, কারণ এটি যেহেতু রান্না করব, ভাজা করলে একদম ছোট ছোট করতে হয়। তাই আমি হালকা করে কুচিয়ে নিয়েছি। কুচোনোর পরে এটাকে ভালো করে ধুয়ে পানি ঝরতে দিয়ে দিয়েছি। এরপরে নোটে শাকের যেটা রান্নার স্বাদকে একদম বাড়িয়ে দেবে, সেটাই ডালের বড়ি। তাই জন্য এখানে আমি দেখুন শাক যেহেতু অল্প, সেই পরিমাণ অনুযায়ী এখানে ডালের বড়িটাকে নিয়েছি। নিয়ে ডালের বড়িটা সরিষার তেলের মধ্যে ভেজে নিয়েছি। কালারটা যখন বড়ির চেঞ্জ হয়ে এসছে, এবারে শাকটা রান্না করব, তার জন্য কড়াইয়ে সরিষার তেলই ব্যবহার করেছি। তেলের মধ্যে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে যখন পেঁয়াজের কালারটা একটু হালকা ব্রাউন কালার হয়ে এসছে, তখন এতে দিয়ে দিয়েছি রসুন বাটা। এখানে আমি আদা বাটা দিইনি, কারণ শাক যেহেতু আদা বাটা না দিলেও হবে, তাই রসুন বাটাটা দিয়েও একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি আলু। আপনারা দেখতেই পাচ্ছেন আলুটা কেমন একদম সরু সরু করে কেটে নিয়েছি। আলুটা দিয়ে পেঁয়াজ রসুনের সঙ্গে একটু ভালো করে নাড়াচাড়ার পর এতে মশলা দিয়ে দিলাম, যেমন 1/2 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো ও 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে আলুটাকে একটু ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে এতে অল্প করে পানি দিয়ে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব, কারণ শাকটা দেওয়ার আগে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখুন শাকটাকে আমি কেটে ধুয়ে পানি ঝরতে দিয়ে দিয়েছিলাম, কারণ পানি শাকটা ধুয়ে সঙ্গে সঙ্গে দিলে একদম রান্নার সময় শাকটা জড়িয়ে যাবে আর খেতেও অতটা ভালো লাগবে না। তাই কিছুক্ষণ আমি পানি ঝরাতে দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার আলুটাকে প্রথমে 5 মিনিটের মতো ভালো করে কষে নিয়ে শাকটার মধ্যে দিয়ে দিয়েছি। আর এই দেখুন ডালের বড়িটা ভেজে রেখেছিলাম, এটা আমি হালকা করে হাত দিয়ে 2 থেকে 4টে বড়ি ভেঙে নেব। শাকটা আলুর মধ্যে 5 মিনিট ঢাকনা দিয়ে রাখার পরে দেখুন শাকটা কতটা কমে গিয়েছে। আর এতে কোনো রকম পানি ফানি না দিলেই হবে, কারণ শাকেরও একটা পানি বার হয়। যখন শাকটা একদম কমে গিয়েছে, যেই ভেজে রাখা বড়িটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর এতে দিয়ে দিয়েছিলাম ভাজা মশলা, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে 2 মিনিটের মতো নাড়াচাড়া করার পরে এটাকে নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর তরকারিটা হয়েছে, গরম ভাতের সঙ্গে তো দারুণই লাগবে। আর আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে এই রান্নাটা কেমন হয়েছে।